ঝিনাইদহ সদর পৌর এলাকায় পেঁপে ও মরিচ চাষ করে উদ্যোক্তারা সফল। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ রুহুল আমিন। রুহুল, পেঁপের সাথে মরিচ চাষে উদ্যোক্তার সফলতা কেমন দেখছেন, কি বলছেন? ডোবা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর পৌর এলাকার পবহাটি গ্রামের মাঠে। আমি এই পেঁপে বাগানে আপনার দেখাতে চাই যে পেঁপে এটা কিন্তু সুফলা জাতের পেঁপে, দেশীয়। দেখতে পাচ্ছেন যে আপনার মাধ্যমে ক্যামেরার চোখে দেখাতে চাই দেশবাসীকে। দেখেন, একটা পেঁপে কিন্তু 10 কেজি, প্রায় 10 কেজির উপরে ছাড়া কম না। আপনার দেখাতে চাই যে একটা পেঁপে এই দেখেন, আমি এই পেঁপেটা 10 কেজি, 10 কেজির বেশি হবে রুবা। তা এই যে মাঝের নামে এই কৃষক এই পেঁপে চাষ করেছে প্রায় 10 বিঘা জমির উপরে। এখানে পেঁপের সাথে তিনি মরিচ চাষ করেছে। এই পেঁপে কিন্তু তিনি 1 বছর চাষ করেছে। এই 1 বছরে 4 মাসে ধর এসেছে এবং এই পেঁপে কিন্তু তিনি পাইকারি কেজি দরে বিক্রি করে 12 টাকা কেজি দরে কাঁচা পেঁপে, আর পাকা পেঁপে বিক্রি করে তিনি 40 থেকে 50 টাকা কেজি দরে। এই পেঁপে কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারী এসে এই পেঁপে নিয়ে যায় এবং বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে। এবং তিনি যে ঝাল চাষ করেছে, ঝাল কিন্তু 200 টাকা কেজি দরে তিনি এই ঝাল বিক্রি করছেন এবং পেঁপে ঝালে তিনি প্রচুর তার লাভবান হচ্ছেন। তো আমি এই বিষয়ে এই যে বাগান পরিচর্যা করে তার কাছে শুনতে চাইবো। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জামাল মন্ডল। জামাল মন্ডল। জি। এই পেঁপে কতদিন চাষ এই করেছেন? পেঁপে আজ 1 বছর চাষ করা হচ্ছে। 1 বছরের ভিতরে 4 মাসে। তা রূপা, এই যে আমি আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, দর্শকদের জানাতে চাই যে যে যারা যুবক যুবতী দেশের, যারা লেখাপড়া শেষ করে ঘরে বসে না থেকে যে কোনো চাষ যদি তারা করে তাহলে অল্প সময়ে অধিক আয় করা সম্ভব। তা রূপা, আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুহুল, আপনাকে ধন্যবাদ।